আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি ঝাল পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য চুলাতে আমি পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এলাচ বাটা, পরিমাণ মতো দিয়েছি লবণ। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। আপনারা এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। পানিটা যখন এভাবে বলক চলে আসবে, পুরো বয়েল হয়ে আসবে, তখন এর মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কুচানো ধনিয়া পাতা। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। আর এটা চেষ্টা করবেন একটু গরম থাকতেই এভাবে মথে নেয়ার। ঠান্ডা হয়ে গেলে এটা গুটি গুটি হয়ে আসবে। চেষ্টা করবেন এটা একটু গরম থাকতে এটাকে মেখে নেওয়ার। তো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন পাত্রের গায়ের সাথে যখন আর লেগে থাকবে না তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এগুলোকে আমি ছোট কয়েক ভাগে ভাগ করে নিয়েছি। এখন এগুলোকে আমি রুটি বানিয়ে নেব। আমরা যে রেগুলার সাইজ রুটি খাই তার থেকে একটু মোটা করে এই রুটিগুলো বেলতে হবে। দেখুন এতটুকু মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি 4-5টা কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন। আমি এগুলো চারকোনা শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। চারকোনা শেপে কতগুলো কাটার পরে আমি কতগুলো আবার গোলাকার শেপেও কেটে নিয়েছি। এগুলো আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একই সাইজ করে সবকটা কেটে নিয়েছি এটার সাহায্যে। তো চলে যাব এটাকে ভাজতে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দেব এগুলো। তো দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু কত সুন্দর এটা ফুলে আসছে। তো আমি এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। আমি গোল শেপের আরো কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এটা ভাজতে কিন্তু একেবারেই কম সময় লাগে আর বানাতেও একেবারে ঝামেলা হয় না, আর তেলটাও অনেক কম লাগে। আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে লিখে জানিয়ে দিবেন কেমন হলো। তো আমি অফ ক্যামেরায় সবগুলো ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।